আমরা এই মুহূর্তে আছি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে। এই ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে এরকম একটা বিরল রোগে আক্রান্ত হয়ে একটা ছেলে আসলে দীর্ঘদিন ধরে ভুগতেছে। তার মাথার অংশটা আপনারা দেখেন যে কি পরিমাণ আসলে কি একটা হয়েছে তার। তো প্রতিনিয়ত সে আসলে কষ্ট পাচ্ছে এই মাথাটার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন মাথার অংশটা ছেলেটার। আসলে এটাকে আসলে তাকে আসলে অনেকে বৃক্ষ রিপন নামে আসলে বলে থাকেন। তো সেও তো আসলে একজন মানুষ। দেখতে পাচ্ছেন আপনারা রিপনকে, এবং তার হচ্ছে হাতের অংশটা এবং পায়ের অংশটা এগুলো আসলে খুবই মর্মান্তিক অবস্থায় আসলে সে বর্তমানে রয়েছে। বিশেষ করে তার এই যে মাথার অংশটা নতুন করে গজিয়েছে। তো রিপন আসলে খুবই কষ্টে দিন পার করতেছে বর্তমানে। রিপন, তোমার আসলে বর্তমানে কি অবস্থা একটু যদি বলো। আমার এখন বর্তমান এগুলা খুব ব্যথা করতেছে, জ্বালা যন্ত্রণা করতেছে। আমি ভালোভাবে হাঁটতে পারতেছি না, ভালোভাবে কিছু করতে পারতেছি না, কিছু ধরতে পারতেছি না। খুব জ্বালা যন্ত্রণা করতেছে। কারোর সাথে হাঁটতে পারি না, কারো কাছে যাইতে পারি না। তো এটি হচ্ছে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ক্যাটগাঁও নামে একটি জায়গাতে। এখানেই দীর্ঘদিন ধরে আসলে এই রিপন আসলে কষ্ট পাচ্ছে এখানে। অনেক দিন আগে তার আসলে চিকিৎসা করানো হয়েছিল, কিন্তু আসলে বর্তমানে অবস্থা আসলে খুবই খারাপ। তো এই অবস্থায় আসলে তার আসলে মনে হয় উন্নত চিকিৎসার প্রয়োজন, কিন্তু অর্থনৈতিকভাবে তাদের যে সচ্ছলতা সেটা নাই। পরিবার চালাতেই যেখানে তার বাবা হিমশিম খায়, সেখানে ছেলের এত কঠিন একটা রোগের চিকিৎসা আসলে তারা করতে পারছে না। তো দেশবাসীকে এগিয়ে আসার জন্য অনুরোধ থাকলো, সবাই যেন রিপনের জন্য একটু পাশে দাঁড়ায়। রিপনের অবস্থা আসলে খুবই খারাপ, দেখতে পাচ্ছেন আপনারা। আমার একটাই ছেলে, আমরা টাকা পয়সা বেগর আমরা চিকিৎসা করতে পারতেছি না। এর আগে আমরা চিকিৎসা করছি, বহু চিকিৎসা করছি, তারপরেও হয়নি। এখন আবার দেখা যাচ্ছে ওই মাথায়, এখন তো আমরা আর দেখে থাকতে পারছি না। আমাদের তো টাকা পয়সা নাই, আমরা কীভাবে চিকিৎসা করব আর কীভাবে ইয়ে করব। ওই ছেলেকে নিয়ে আমরা খুব দুশ্চিন্তায় আছি। আচ্ছা, আপনাদের এই জায়গাটার নাম একটু ভালোভাবে একটু বলবেন। এটা যে কেটগাঁও, মানে এটা জেলা এবং উপজেলা? জেলার ঠাকুরগাঁ, থানা পীরগঞ্জ, গ্রাম হচ্ছে কেটগাঁও। তো এটা হচ্ছে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় অবস্থিত। এমন একটা প্রত্যন্ত অঞ্চলে আসলে এরকম একটা রোগ ধরা পড়েছে। এর আগে একে হচ্ছে আমরা ট্রিটমেন্ট করানোর চেষ্টা করেছিলাম। তো তখন তার অবস্থাটা একটু মানে ভালো হয়েছিল, কিন্তু বর্তমানে তার মাথার অংশটা বেড়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। তাই সর্বস্তরের মানুষকে আসলে এগিয়ে আসার আহ্বান থাকলো। কমপক্ষে এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন যদি কেউ এগিয়ে না আসতে পারেন।